আপনি কি জানেন দাঁতে পোকা হওয়া আসলে দাঁতের রোগের শুরু? অনেকেই ভাবে দাঁতে পোকা মানে ছোট একটা গর্ত, কিন্তু এর পেছনে আছে বড় কারণ। আজকে আমরা জানবো দাঁতে পোকা হওয়ার আসল কারণ, লক্ষণ আর সমাধান। ভিডিওর শেষে আমি বলবো দাঁতে পোকা একেবারে কিভাবে আটকানো যায়, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দাঁতে পোকা কেন হয়? দাঁতে পোকা হওয়ার আসল নাম হলো ডেন্টাল ক্যারিজ। এটা হয় যখন আমরা খাওয়ার পর দাঁতের খাবারের কোনা লেগে থাকে। বিশেষ করে চিনি জাতীয় খাবার, মিষ্টি, চকলেট, কেক, কোমল পানীয় দাঁতে বেশি ক্ষতি করে। মুখের ভেতরে থাকা ব্যাকটেরিয়া সেই খাবারের কোনা ভেঙে অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড ধীরে ধীরে দাঁতের বাইরের শক্ত অংশ এনামেল গলিয়ে ফেলে। সময় মতো ব্যবস্থা না নিলে গর্ত বড় হতে হতে দাঁতের ভেতরের অংশ ডেন্টিন আর পাল্পে পৌঁছে যায়, তখন দাঁতে ব্যথা শুরু হয়। তাহলে দাঁতে পোকা হলে কি কি লক্ষণ দেখা যায়? 1 নম্বর, দাঁতে কালো দাগ বা ছোট গর্ত। 2 নম্বর, মিষ্টি বা ঠান্ডা গরম খাবার খেলেই দাঁতে ব্যথা লাগা। 3 নম্বর, দাঁতে মাঝে মাঝে হালকা ব্যথা বা ঝিনঝিন। 4 নম্বর, গুরুতর হলে ফুলা ভাব, তীব্র ব্যথা বা দাঁত ভেঙে যাওয়া। তাহলে এর সমাধান কি? দাঁতের পোকা শুরুতেই ধরা গেলে ডেন্টিস্ট দাঁত পরিষ্কার করে ফিলিং করে দেন। বেশি বড় গর্ত হলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়। দাঁত যদি একেবারে নষ্ট হয়ে যায় তখন সেটা তুলে ফেলতে হয়। ঘরোয়া পদ্ধতিতে দাঁতের পোকা সরানো যায় না, এটা শুধু দেরি করায়। তাই সময় মতো দন্ত চিকিৎসকের কাছে যাওয়া খুবই জরুরি। তাহলে দাঁতের পোকা আটকানোর উপায় কি? 1 নম্বর, দিনে অন্তত 2 বার ব্রাশ করুন। 2 নম্বর, প্রতিবার খাবার পর জল দিয়ে মুখ কুলকুচি করুন। 3 নম্বর, বেশি চিনি বা মিষ্টি খাবার এড়িয়ে চলুন। 4 নম্বর, প্রতি 6 মাসে একবার দাঁতের ডাক্তারকে দেখান। 5 নম্বর, শিশুদের ক্ষেত্রে ডেন্টাল সিল্যান্ট বা ফ্লোরাইড ট্রিটমেন্ট খুব উপকারী। তাহলে দাঁতে পোকা হওয়ার মূল কারণ হলো খাবারের কোনা আর জীবাণুর তৈরি অ্যাসিড, আর সমাধান হলো নিয়মিত যত্ন আর সময়মতো চিকিৎসা। দাঁত আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, তাই এগুলোকে অবহেলা করবেন না। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ডক্টর অভিদীপ নাথ, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।